ওয়েলকাম টু অনলি এক্সেল টিউটোরিয়াল। সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আজকের এক্সেল ক্লাসে আমরা দেখব কীভাবে কমান্ড মেনু ব্যবহার করে চার্ট তৈরি করতে হয়। তো আজকের এক্সেল টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে কমান্ড ব্যবহার করে লাইন চার্ট তৈরি করতে হয়, আমরা এখান থেকে কীভাবে লাইন চার্ট তৈরি করতে পারি, এবং আমরা স্ট্রাক লাইন থেকে আমরা তিনটি কাজ দেখব, লাইন, কলাম এবং উইন লস, এই তিনটি দেখব। এবং এই কাজটি হবে মূলত ইনসার্ট ট্যাব থেকে। ইনসার্ট ট্যাব থেকে আমরা দেখব প্রথমেই লাইন চার্ট কীভাবে তৈরি করতে হয় কমান্ড ব্যবহার করে, এবং স্ট্রাক লাইন থেকে আমরা লাইন, কলাম এবং উইন লস দেখব কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমাদের এখানে ডেটার যে কোনো একটি সেলে আমরা ক্লিক করে রাখছি, ক্লিক করে রেখে আমরা এখান থেকে লাইনে ক্লিক করব। লাইন চার্ট 2D লাইন চার্ট পাবো, আমরা এখান থেকে 3D পাচ্ছি, 2D এরিয়া পাচ্ছি, 3D এরিয়া পাচ্ছি। আমরা এখান থেকে যে লাইনটার উপরে রাখবো, যে চার্টের উপরে রাখবো, সেই চার্টটির প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি, নিচের দিকে প্রিভিউ চলে আসছে। যেমন আমি এখানে ক্লিক করে ওকে লেখাতে ক্লিক করছি, আমার এখানে লাইন চার্ট তৈরি হয়েছে। ঠিক আমরা এভাবে লাইন চার্ট তৈরি করতে পারি। এই লাইন চার্ট নিয়েও আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, এর আগের টিউটোরিয়ালটি আপনি দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব স্ট্রাক লাইন থেকে, স্ট্রাক লাইন নিয়ে। তো স্ট্রাক লাইনের লাইন, কলাম এবং উইন লস, এই তিনটি আসলে কীভাবে কাজ করে। তো আমাদের কাছে একটি ডেটা শিট আছে, আর এই ডেটাতে দেওয়া আছে বিভিন্ন ধরনের সেলস দেওয়া আছে, টোটাল এখানে দেওয়া আছে। তো আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, আমরা ডিসেম্বর মাস পর্যন্ত 2021 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা একটা সেলসের ডেটা দেখতে পাচ্ছি এখানে। তো এই সেলস যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো নিয়ে আমরা এখান থেকে লাইন তৈরি করতে চাই। আমরা লাইন আকারে দেখতে চাই যে আমাদের সেলসগুলো লাইন আকারে কীরকম হয়েছে। তো আমরা এখানে এই রেঞ্জটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা যেখানে এই লাইন আকারে দেখতে চাই সেই রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর লাইনে ক্লিক করছি। লাইনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি অপশন, চুজ দ্য ডেটা দ্যাট ইউ ওয়ান্ট, ডেটা রেঞ্জ সিলেক্ট করতে বলছে, এবং আমাদেরকে আমরা কোথায় আমাদের যে প্লেস আছে, লোকেশন, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু স্ট্রাক লাইন টু বি প্লেসড, কোথায় আমাদেরকে স্ট্রাক লাইনগুলো শো করবে সেই প্লেসটাকে সেই লোকেশন রেঞ্জটাকে সিলেক্ট করতে বলছে। আমরা লোকেশন রেঞ্জটা আগেই সিলেক্ট করেছি, এরপর আমরা ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করে নিচ্ছি, আমি এই পর্যন্ত ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করব। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করব। ওকে লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রাক লাইন তৈরি হয়েছে। তো স্ট্রাক লাইন তৈরি করার পর আপনারা চাইলে এখান থেকে পয়েন্ট আকারে রাখতে পারেন। আর এখানকার যে রেড কালারগুলো রয়েছে, এগুলো হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট নাম্বার। তো হাইয়েস্ট পয়েন্ট আমরা দিতে পারি, হাই পয়েন্ট আকারে চেকমার্ক হয়ে যাবে, এবং লো পয়েন্ট আমরা সিলেক্ট করতে পারি, লো পয়েন্টগুলো থাকবে। আবার নেগেটিভ পয়েন্ট যেগুলো, সেগুলোতে ক্লিক করে রাখলে নেগেটিভ পয়েন্ট যেগুলো সবার নিচে আছে সেইগুলো পয়েন্ট আকারে চলে আসবে। ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট মার্ক করে রাখতে পারেন। মার্কস আমি করে রাখছি, সবগুলো মার্ক হয়ে থাকবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ডিসেম্বর পর্যন্ত মার্ক হয়ে থাকলো। তো এখান থেকে আমি নেগেটিভ পয়েন্টগুলো উঠিয়ে দিচ্ছি, অথবা নেগেটিভ পয়েন্ট রাখতে পারি, অথবা লোয়েস্ট পয়েন্ট রাখতে পারি, অথবা নেগেটিভ রাখতে পারি, যে কোনো একটি রাখতে পারি। তো আপনারা চাইলে এর কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করে এর কালার চেঞ্জ করতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। স্ট্রাক লাইন কালার এখান থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। তো আমরা এখানে এক্সিসি ক্লিক করার পর আমরা যদি লাইন দেখতে চাই, শো এক্সিসি এখানে ক্লিক করে নিচের দিকে লাইন আমরা দেখতে পারি। তো এই লাইনটি থাকার কারণ হচ্ছে যে আমরা দেখতে পারবো যে নিচের দিকে ডেটা যেটা নিচের দিকে আসছে লোয়েস্ট, সেটা কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি খুব সহজে। যেমন এখানে জানুয়ারি মাসে লোয়েস্ট দেখাচ্ছে, তারপরে এখানে লোয়েস্ট এরকমগুলো শো করছে। তো এটা ছিল মূলত লাইন আকারে। এরপর যদি আমরা কলাম আকারে দেখতে চাই, তাহলে এর পাশে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। আগে যে রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে এমনটি নয়, আমরা আগে ডেটাগুলোও সিলেক্ট করতে পারি। তবে আমি এখান থেকে আগে রেঞ্জ, যেই জায়গায় আমরা রেজাল্টটা দেখতে চাই সেখানকার এরিয়াটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর কলামে ক্লিক করছি। কলামে ক্লিক করার পর ডেটা রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দেবো। আমাদের ডেটাগুলোকে আবারও আমি এখান থেকে সিলেক্ট করছি। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। ওকে লেখাতে ক্লিক করতেই আমি দেখতে পাচ্ছি যে এখানে কলাম আকারে শো করছে। এই কলামটি কীরকম দরকার আমরা এখান থেকে ঠিক করে নিতে পারি, কালার চেঞ্জ করে নিতে পারবো, যে কোনো কালার এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবং হাইয়েস্ট পয়েন্ট আমরা এখান থেকে রাখতে পারি, এবং নেগেটিভ অথবা লোয়েস্ট পয়েন্টও আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি এখান থেকে নেগেটিভ অথবা আমি লো পয়েন্টকে অ্যাড করে রাখলাম, চেকমার্ক দিয়ে রাখলাম, এবং হাই পয়েন্টকে চেকমার্ক দিয়ে রাখলাম, এই দুইটা পয়েন্টকে চেকমার্ক দিয়ে রাখলাম। তবে এখানে একটি বিষয় আছে যে এখানকার আমরা এই রেঞ্জটাতে 500 দেখতে পাচ্ছি, এর ভ্যালুটা 2 নম্বর, এবং এর লাইনটি এই যে বড় দেখা যাচ্ছে। আবার এখান থেকে 300 অর্থাৎ 300-এর লাইনটাও ঠিক সমান দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা এই লাইনটিকে সিলেক্ট করে নেব। আবারও সিলেক্ট করে নিচ্ছি, ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক রাখার পর এক্সিসে ক্লিক করছি। এখান থেকে সেম ফর অল স্পার্ক এখানে ক্লিক করব। আবারও এখানে ক্লিক করার পর নিচের দিক থেকে সেম ফর অল স্পার্ক লাইনসে ক্লিক করছি। এখন যদি আমরা কম্পেয়ার করে দেখি, তাহলে এই লাইনটাই বড় দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে 500 আর এটা হচ্ছে 300। তো এই লাইনগুলো আমরা এখান থেকে ঠিক করে নিতে পারি।
এরপর আমরা আবারও দেখব যে আমরা কলাম দেখলাম, এরপর আমরা উইন লস দেখি যে উইন লসে আসলে কীভাবে কাজ করে। আমরা আগে রেঞ্জটাকে সিলেক্ট করে নিই, এরপর হচ্ছে উইন লস এখানে ক্লিক করব। উইন লসে ক্লিক করার পর আমরা ডেটা রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা ওকে লেখাতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ঠিক এভাবে আমাদের এখানে ডেটাগুলো শো করছে। তো আমরা বিভিন্নভাবে ডেটা রেঞ্জটাকে ঠিক করতে পারি। এখান থেকে আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন, হাই এবং লো পয়েন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, লো নেগেটিভ এগুলো সিলেক্ট করতে পারেন, এর কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। আবার এখান থেকে আপনি লাইন শো করতে পারেন, লাইনের নিচের দিকে নিচেরগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট, আর উপরেগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। ঠিক এভাবে আপনি কালার চেঞ্জ করেও কাজগুলো করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ক্লাসে ইনসার্ট থেকে স্ট্রাইক লাইনের আলোচনা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।